হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডিমের চর্তা। অনেকে আবার এটাকে ডিমের হালুয়া কিংবা ডিমের মিহিদানাও বলে থাকে। আমাদের পুরনো ডেজার্টগুলোর মধ্যে এই ডিমের চর্তাটা খুবই জনপ্রিয় একটা ডেজার্ট। তাছাড়া এই ডিমের চর্তা বানাতে সময় লাগে খুবই কম, আর সেই সাথে খেতেও কিন্তু এটা অনেক মজার হয়ে থাকে। আপনি চাইলে এই চর্তাটা বানিয়ে সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। সবাই অনেক পছন্দ করবে। যাই হোক, চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। ডিমের চর্তা তৈরির জন্য আমার প্রথমেই লাগছে ডিম। তো আমি মিক্সিং বলে দুইটা ডিম ভেঙে নিচ্ছি। আর প্রথম ডিমটা ভাঙার পর দেখতে পেলাম দুইটা কুসুম ছিল। যাই হোক, ভালোই হয়েছে। এরপর আরেকটা ডিম ভেঙে নিলাম, আর এবার এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক, আর সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। চাইলে গুঁড়া দুধের পরিবর্তে আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা ভালো হবে। এবার একটা উইক্স দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে ডিমের চর্তা তৈরির জন্য নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করলে বেশি ভালো হয়, কারণ ফ্রিজে রাখা ডিমগুলো একটু দলা পাকিয়ে থাকে, সেই ক্ষেত্রে মিক্সড করতে সময়টা একটু বেশি লাগে। তাই চাইলে আগে থেকে ডিমটা ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন, এতে করে কাজটা সুবিধে হয়। তো ডিমের এই মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে খুবই অল্প পরিমাণে ফুড কালার অ্যাড করছি। যেহেতু ডিমের চর্তা বানাচ্ছি, তাই চর্তার যে স্পেশাল কালারটা হয় সেই কালারটা আনার জন্যই মেনলি এখানে অল্প পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি। তবে আপনি চাইলে এই স্টেপটা টোটালি স্কিপ করতে পারেন যদি ফুড কালার অ্যাড করার বিষয়টা আপনার পছন্দ না হয়। ফুড কালার দেওয়ার পর ডিমের এই মিশ্রণটা আবার একটু ভালো করে মিশিয়ে এবার চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে 1/2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। ডিমের এই চর্তাটা বানাতে খুব বেশি তেল প্রয়োজন হয় না। এরপর এখানে কিছু মশলাপাতি দিয়ে দিব। খুবই ছোট সাইজের 2-3টা দারুচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা চিড়ে দিয়েছি। এবার তেলের মধ্যে নেড়েচেড়ে মশলাগুলো একটু ভেজে নিব। এতে করে অনেকেই যে কমপ্লেন করে ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। তাছাড়া জর্দার মধ্যেও খুব সুন্দর একটা সুগন্ধ হবে। চুলার আঁচ সর্বোচ্চ লোতে রেখে আধা মিনিট কিংবা 1 মিনিটের মতো নেড়েচেড়ে মশলাগুলো একটু ভেজে নিব। নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নেওয়া হলে এবার এখানে আগে থেকে যেই ডিমের মিশ্রণটা মিক্সড করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব। আর ডিমের এই মিশ্রণটা চুলায় দেওয়ার পর কিন্তু অনবরত এটা নাড়তে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ লোতে রাখতে হবে, যেন নিচ থেকে লেগে না যায় কিংবা ডিম যেন দলা পাকিয়ে না যায়। এইরকম একটা স্প্যাচুলা কিংবা চামচ দিয়ে অনবরত ডিমের এই মিশ্রণটা নেড়ে যেতে হবে চুলার আঁচ সর্বোচ্চ লোতে রেখে। তাছাড়া আপনার যদি মনে হয় যে এখনও ডিমের গন্ধ থাকতে পারে, তাহলে আপনি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় যেহেতু আমি এখানে লিকুইড দুধ, গুঁড়া দুধ, সেই সাথে কিছু মশলা ব্যবহার করেছি, সো এখানে ডিমের গন্ধ থাকার কোনো চান্স নেই, সেই জন্য আমি আর কোনো প্রকার ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি। ডিমের এই জর্তা বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ কিন্তু এখানেই। আপনাকে অনবরত এটা নেড়ে যেতে হবে, লক্ষ্য রাখতে হবে নিচ থেকে যেন লেগে না যায়। তো আমি সবটাই ভিডিও করেছি যেন আপনারা বুঝতে পারেন বা আপনাদের বুঝতে যেন সুবিধে হয়। এভাবে অনবরত নাড়তে নাড়তেই একটা সময় দেখতে পাবেন ডিমের এই মিশ্রণটা একটু ঝুরি ঝুরি হয়ে জর্দার মতো হয়ে আসবে। আপনাদেরকে বোঝানোর জন্য ডিমের এই জর্দা তৈরির সম্পূর্ণ সময়টুকু আমি ভিডিও ক্যাপচার করেছি, তবে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু সবটা দেখানো সম্ভব না, এতে করে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যেত। যাই হোক, বুঝতেই পেরেছেন নিশ্চয়। চুলার আঁচ লোতে রেখে এভাবে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে ডিমের এই মিশ্রণটা এরকম ঝুরি ঝুরি হয়ে আসবে। নর্মালি আমরা জর্দা যেরকমটা দেখি ঠিক সেই রকমটা।
তো যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন বুঝে নেবেন যে ডিমের জর্দাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে আর বেশি সময় চুলায় রাখতে হবে না। জর্দাটা নামিয়ে নেওয়ার আগে এখানে আমি 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এতে করে জর্দার মধ্যে যে সুন্দর একটা স্মেল থাকে সেই স্মেলটা আসবে। আর সেই সাথে এখানে কয়েক প্রকার বাদাম, এরপর হচ্ছে কিশমিশ, চেরি, ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এতে করে এটা দেখতে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। তবে এটা অপশনাল, বাসায় না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তো ব্যাস এই তো, এরপর হচ্ছে নেড়ে চেড়ে এই জর্দাগুলো চুলা থেকে নামিয়ে নিব আর তারপর সার্ভ করব। ডিমের এই জর্দাটা এমনিতেই খেতে অনেক মজার, যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম। তবে আমার কাছে এই জর্দাটা সকালের নাস্তায় রুটি কিংবা পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো ডিমের এই জর্দাটা আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম, আর তার পরের দিন সকালের নাস্তায় আমি কিছু পরোটা বানিয়ে নিলাম। পরোটা আর তার সাথে সার্ভ করেছিলাম আমার বানানো সেই ডিমের জর্দাটা। তাছাড়া ডিমের এই জর্দাটা এমনিতেও ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। সো আপনারা যদি ট্রাই করেন সেই ক্ষেত্রে আগের দিন বানিয়ে কিংবা এটা সার্ভ করার কয়েক ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, তারপর ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, এই তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আই থিঙ্ক আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তৈরি করা তো খুবই সহজ আর সেই সাথে খেতেও অনেক বেশি মজার। সো আজকের মতো এইখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।